ডিরেক্টরেরও আসলে ওই ধরনের ট্রান্সফর্মিং মুভিগুলো বানানোর ক্যাপাবিলিটিও থাকা উচিত। সো এইভাবে করলে আসলে ইন্ডাস্ট্রিতে আসলে অনেক ধরনের চেঞ্জেস আসবে। এখন আমি একটা ফর্মুলায় যদি অনেক বছর টানা চলে যায় তখন সেটা অনেকটা মনোটোনাস হয়ে যায় আর কি। হ্যাঁ, তো আমার কাছে যদি অ্যাজ এ আর্টিস্ট আমাকে বলেন, হ্যাঁ, তো অবশ্যই আমি একই প্যাটার্নে বারবার খেলতে চাইবো না। আমার কিছু কর্পোরেট ডিল করার জন্য আমার একটা ম্যানেজার আছে, সে আমার পার্টিকুলার কয়েকটা ডিলস তারা ম্যানেজ করে আর কি। কিছু এজেন্সি আছে যারা কিছু আর্টিস্টকে ডিল করে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি এটা এখনও পর্যন্ত খুব প্রফেশনাল জায়গায় যায় নাই। সে আমি একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানি, আমি অমুক আর্টিস্টের এই যে পার্টগুলো আমি দেখি, আপনি আমাকে কাস্টিং করবেন বা আপনি আমাকে এখানে ইনভাইট করবেন, আমার ওই কোম্পানি আপনার সাথে কথা বলছে। এটা হলো হয় কি দুই দিকে খুব সুবিধা হয়। আমি তোমার এটা আমাদের গল্প হিট হয়েছে, এখন নেক্সট সিরিজের জন্য তো তুমি অবশ্যই দাম বাড়াবা তোমার, হ্যাঁ না? সেটা ওই যে লজ্জা পাচ্ছ তুমি টেক্সটে পাঠাচ্ছ, তাই না? মানে এই তো হচ্ছে না, এখানে দুই তিনজন বলছেও দুজন অভিনেত্রী বলছে ভাইয়া টেক্সটে পাঠাতে হয়। আমি এগুলো রেকর্ড করে প্রচার করি, কারণ কি এই অবস্থা দেখানো উচিত, মানে এটা যে ক্রাইং নিড। তুমি আসলে কোন জায়গায় নিজেকে দেখতে চাও? হইতে পারে যে খুবই লাউড অ্যাক্টিং, তুমি আল্লু অর্জুনের মতো এখনো আছে অবশ্য, বেশভূষা পাল্টায় পুরো ভায়োলেন্সে চলবে। এখন ভায়োলেন্স মানে সিরিজ যাচ্ছে, যেহেতু অনুকরণের সিরিজ, মানে অ্যানিম্যাল হয়ে গেছে। এখন ধুরন্ধর হয়তো নেক্সট ঈদে ধুরন্ধর কপি করবে, এটা যা যাচ্ছে। আমি হয়তো দর্শক না, কিন্তু প্রচুর ছেলেপেলে দেখছে, ঠিক আছে, কিন্তু নিজস্ব চাওয়া তো থাকতে পারে যে আমি না নিজের জায়গায় বিল্ড করবো। না এটা ওই ফ্যান্টাসিতে যে আবার তো সামাজিকে আসতে পারবে না, মানে আসা যায় কি? মানে ভাইয়া আসা যাবে আমার কাছে মনে হয়। এটা কেন মনে হয়? কারণ একটা আর্টিস্টের ওই ক্যাপাবিলিটি থাকতে হবে। কারণ আমরা তো ইন্ডিয়াতেও দেখি যে হচ্ছে সামহাও ধুরন্ধর করছে, সে তো গালিবয় করেছিল, হ্যাঁ, সে তো গালিবয় করেছিল। সো ওই ভার্সেটালিটি থাকা উচিত, এবং প্লাস হচ্ছে ডিরেক্টরেরও আসলে ওই ধরনের ট্রান্সফর্মিং মুভিগুলো বানানোর ক্যাপাবিলিটিও থাকা উচিত। সো এইভাবে করলে আসলে ইন্ডাস্ট্রিতে আসলে অনেক ধরনের চেঞ্জেস আসবে। এখন আমি একটা ফর্মুলায় যদি অনেক বছর টানা চলে যায় তখন সেটা অনেকটা মনোটোনাস হয়ে যায় আর কি। হ্যাঁ, তো আমার কাছে যদি অ্যাজ এ আর্টিস্ট আমাকে বলেন, হ্যাঁ, তো অবশ্যই আমি একই প্যাটার্নে বারবার খেলতে চাইবো না। হ্যাঁ, যেটা আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে অ্যাজ এন অডিয়েন্স আমার কাছে মনে হয় এখন বাংলাদেশে বোধহয় কিছু সফট ছবি দরকার। আচ্ছা, একটু সফট বলতে হয়তো পিওর রোমান্টিক ছবি অনেকদিন আমরা দেখি না। হ্যাঁ, মানে সে ফর এক্সাম্পল আমার মনে হয় যে যদি সাকিব ভাইকে একটা পিওর রোমান্টিক ছবিতে দেখতাম, শোনা যাচ্ছে সাইয়ারা নাকি নকল করছে, সেটা আমি জানি না। আমরা নকল করতে চাই না, কারণ আমাদের অনেক বেসিক গল্প আছে, অনেক সুন্দর সুন্দর গল্প আছে, নকল করতে হবে কেন? বাট দরকার আমার কাছে মনে হয় সুদিং গল্প দেখতে চাই, একটা ফ্রেশ প্রেমের গল্প দেখা যদি যাইতো। হ্যাঁ, তো এটা আছে না, এটা আসলে ডিরেক্টর প্রোডিউসার ইরফান সাজ্জাদ তো দারুণ চয়েস হতে পারে সেটা ওনাদের ভাবনায় যখন আমি যাব তখন। আচ্ছা, ধরো এটা এই যে এতগুলো আক্ষেপের গল্প বা তোমার যে স্ট্রাগল, এটা স্ট্রাগল থাকি সবার জীবনে, এটা অনেক সহজ হইতো ধরো আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানি যদি বাংলাদেশে অন্তত 4-5টা থাকতো। অবশ্যই, মানে অবশ্যই তুমি তো আসলে তোমাকে বিক্রি করতে পারো না, আমিও আমাকে বিক্রি করতে পারি না, আরেকজন করতে হয়। ট্রু। সো ওই জায়গায় কেন হইলো না বা হয় না? এটা অনেক ফোরামে আমি আলোচনা এটা হবে না এই কারণে, যখনই কিনা আমার কাছে মনে হয় এটা হয় না এই কারণে, কারণ আমরাই হয়তো চাই নাই। এখন আমি চিন্তা করলাম, আমি প্রডিউসার হাউস, এখন যদি একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আমি এটা অনবোর্ড করি, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি ও আর্টিস্টটা ম্যানেজ করতেছে, ওকে আমার টাকা দেওয়া লাগবে, হ্যাঁ, ওর সাথে আমার একটা ডিড হবে। এখন আমি চিন্তা করলাম যে না, ওকে টাকা দিলে এক্সট্রা টাকা আমি খরচ করবো কেন? হ্যাঁ, আমি আমার মতো করে কোনো রকম ভাই ব্রাদার ম্যানেজ করে আর্টিস্ট ম্যানেজ করে নিই। সো আমি নিজেই তো কোনো সিস্টেম আসতে চাচ্ছি না। হ্যাঁ, ইটস এ লং ডিবেট। তারপর আমি ছোট করে এটার সাথে ধরো আর্টিস্ট ম্যানেজমেন্ট কিন্তু শুধু এটা না। ধরো তোমার একটা মুভি রিলিজ হলো, তুমি এখানে 2 ঘন্টা কথা বলবা, ইউ পে মি, ইউ পে জাগো এফএম। আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানির রুলস, তোমার ছবি যখন রিলিজ হবে, বাট আমার যখন দরকার উৎসবে কোন একটা ফেস্টিভ্যালে তোমাকে, আমি তোমাকে পে করব, সেটার ম্যানেজমেন্ট কোম্পানি থেকে। দুইটা ভাইস ভার্সা কিন্তু। আমরা ভাবি যে ম্যানেজমেন্ট কোম্পানি আছে, ওকে তোমাকে পাইতে হলে আরেকজনকে ফোন দিতে হবে, ওর ভাব বাড়ছে। আমি এই যে এই কনসেপ্ট এইটাই বললাম। সে ফর এক্সাম্পল এখনো কিন্তু অনেকে
একেবারেই যে অনেকে ম্যানেজ করে না তা না, পার্সোনাল অনেকের ম্যানেজার আছে। সে ফর এক্সাম্পল আমার কিছু কর্পোরেট ডিল করার জন্য আমার একটা ম্যানেজার আছে, সে আমার পার্টিকুলার কয়েকটা ডিলস তারা ম্যানেজ করে আর কি। কিছু এজেন্সি আছে যারা কিছু আর্টিস্টকে ডিল করে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি এটা এখনও পর্যন্ত খুব প্রফেশনাল জায়গায় যায় নাই। সে আমি একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানি, আমি অমুক আর্টিস্টের এই যে পার্টগুলো আমি দেখি, আপনি আমাকে কাস্টিং করবেন বা আপনি আমাকে এখানে ইনভাইট করবেন, আমার ওই কোম্পানি আপনার সাথে কথা বলছে। এটা হলো হয় কি দুই দিকে খুব সুবিধা হয়। আমি তোমার এটা আমাদের গল্প হিট হয়েছে, এখন নেক্সট সিরিজের জন্য তো তুমি অবশ্যই দাম বাড়াবা তোমার, হ্যাঁ না? সেটা ওই যে লজ্জা পাচ্ছ তুমি টেক্সটে পাঠাচ্ছ, তাই না? মানে এই তো হচ্ছে না, এখানে দুই তিনজন বলছেও দুজন অভিনেত্রী বলছে ভাইয়া টেক্সটে পাঠাতে হয়। আমি এগুলো রেকর্ড করে প্রচার করি, কারণ কি এই অবস্থা দেখানো উচিত। মানে এটা যে ক্রাইং নিড, বাংলাদেশে 2জন ট্রাই করছিল আর্টিস্ট, হয় না ওই যে তোমাদের সব উল্টা পাল্টার জন্য। এটা তো দরকার, এটা অবভিয়াসলি দরকার ভাই, আমি মনে করি এটা অবশ্যই আমরা বলছি ইন্ডাস্ট্রি তৈরি হয়। এটা যদি দরকার কমিউনিকেশনে খুব সহজ হয়, কারণ হচ্ছে একজন আর্টিস্ট অনেক ব্যস্ত থাকতে পারেন, উনি অ্যাক্টিংয়ে থাকতে পারেন, উনি ব্যস্ত মানে আসে না, তার উপর তো অনেক প্রেশার আসলে, সে তো ক্রিয়েটিভ পার্সন, হ্যাঁ, বা একজন ডিরেক্টর, সেও তো ব্যস্ত থাকতে পারে। আমার যদি একটা ম্যানেজমেন্ট কোম্পানি মাঝখানে থাকে, তাহলে কর্পোরেটের জন্য সুবিধা, প্রডিউসারের জন্য সুবিধা, ডিরেক্টর, আর্টিস্ট সবার জন্যই আসলে সুবিধা। একদমই। কিন্তু আমরাই আসলে এটা হতে দিচ্ছি না কোনো না কোনো কারণে।